জি, জি। হ্যালো, হ্যালো ভাইয়া। হ্যালো। আমার কথা কি শোনা যাচ্ছে ভাইয়া? হ্যাঁ, কথা শোনা যাচ্ছে। হ্যালো। আচ্ছা, ১ সেকেন্ড ভাইয়া আমার মনে হয় অডিও সেটিংস ঠিক নাই। আমি শুনতে পারতেছি না। হ্যাঁ। ভাই আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ, কথা শোনা যাচ্ছে। That's weird. হ্যালো, হ্যালো। এখন ভাইয়া? হ্যাঁ, শোনা যাচ্ছে। ওকে, ওকে। ঠিক আছে ভাইয়া। আবারও আসলো মাত্র। আ আচ্ছা ভাইয়া তাহলে আমরা শুরু করে দেই? এখনো তো কাউকে দেখতেছি না। আমরা ২ জন যে। কেউ কি আচ্ছা তাহলে আর ৫ মিনিট ওয়েট করি। আচ্ছা। আজকে কোন টপিকের উপর হবে? জি, জি। আজকে টপিক কি? আজকের টপিক হলো সেভ লোড নিয়ে। সিন লোড? সেভ লোড হ্যাঁ, মানে গেম সেভ করা। গেম থেকে লোড ও করা। আচ্ছা। সো আমরা ৫ মিনিটস ওয়েট করে দেখি, তারপরে নাহলে স্টার্ট করে দেই। আমরা তো এমনিতে কথা বলতে পারি, তাই না? বলা হ্যাঁ, যায় হ্যাঁ, না? অবশ্যই, অবশ্যই। আপনি কোথায় আছেন বা কি করতেছেন এখন? জবে এখন আছেন? তো ভাইয়া জবে? হ্যাঁ, আ কারেন্টলি তো হলো আ ব্রেন স্টেশন এ আছি। আমি হলো আমাদের গেম নিয়ে কাজ করতেছি। হ্যাঁ, ব্রেন স্টেশন সম্পর্কে তো অনেক ভালো, ভালো কথা শুনি। এখানে নাকি অনেক ফেসিলিটিস পাওয়া যায়। জি ভাইয়া। আচ্ছা ভাইয়া I গেস যেহেতু এটা রেকর্ড হচ্ছে, I গেস মেবি এখন এখানে এসব নিয়ে কথা বলা ঠিক হবে না। ও আচ্ছা, আচ্ছা। হ্যাঁ।
আচ্ছা ভাইয়া, আমরা তাহলে শুরু করে দিই। আসুন ভাইয়া। হ্যালো। হ্যালো ভাইয়া, আছেন? হ্যালো ভাইয়া। হ্যাঁ ভাইয়া, আছেন ভাইয়া? হ্যাঁ, হ্যাঁ, একটু অন্যদিকে গেছিলাম। হ্যাঁ, শুরু করতে না। পারেন। ওকে ভাইয়া, ঠিক আছে। আচ্ছা ভাইয়া, সো আমি স্ক্রিনটা শেয়ার করি আমাদের। ওকে ভাইয়া, হ্যাঁ। ভাই, আপনি সেভ লোড নিয়ে আমাকে একটু বলতে পারবেন? গেমের ধরেন সেভ লোড নিয়ে আপনার আইডিয়া কিরকম আছে, বা আপনি আগে এসব করছেন, মানে ইমপ্লিমেন্ট করছেন নাকি? এটা কি সিন লোড বলতেছেন নাকি সিন লোড? ও, সিন লোড না ভাইয়া, সেভ লোড, SAVE। মানে গেম যে ও সেভ করি সেভ না লোড। আমরা, তারপর আবার হ্যাঁ, লোড হ্যাঁ, করি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বুঝতে পারছি। না, এটা নিয়ে এখনো আমি করিনি। এখন আমার গেমের প্রয়োজন হবে। এখন একটু শিখতে হবে। আচ্ছা, আচ্ছা, ওকে ভাইয়া, ঠিক আছে। তাহলে তাহলে আমি স্টার্ট করি নাকি? এখন আচ্ছা, গেমের ইমপ্লিমেন্টেশন বাদ দেন, ধরেন যে আপনি যখন গেম খেলছেন, তো ওখানে সেভ লোড কিভাবে হয় এটা নিয়ে আপনার কোনো এক্সাম্পল দিতে পারবেন? না। ওকে, আচ্ছা, ঠিক আছে। সো একটা কারেন্টলি ইউনিটিতে হলো কয়েকভাবে সেভ করা যায়। ধরেন হলো একটা আছে হলো প্লেয়ার প্রেফস। এটা দিয়ে আমরা এইভাবে এই মেথড দিয়ে ইউজ করতে পারি। এই ক্লাস দিয়ে আমরা অনেক কিছু সেভ করতে পারি, কিন্তু প্লেয়ার প্রেফস যে আসলে অপটিমাল জিনিসটা হয় না। অপটিমাল হয় না কারণ হলো এখানে আরো কি বলে, বেটার অল্টারনেটিভ আছে। সো আমরা আরেকটাও দেখবো, সেটা হলো জেসন দিয়ে সেভ করা। মানে আমরা বেসিক্যালি হলো আমাদের যেটা সেভ করতে হবে সেটা সেভ করে হলো মানে টেক্সট ফাইল বা জেসন ফাইল হিসেবে রাখবো। মানে ইউনিটির বাইরে রাখবো আর কি। সো আমরা আজকে এই দুটা মেথডে এক্সপ্লোর করব। সো আমি এখানে এখন দেখাই। সো যখন একটা গেম সেভ হয়, আমরা কিন্তু অনেক ইনফরমেশন সেভ করতে হয়। এখন এটা হতে পারে প্লেয়ার পজিশন, যেরকম একটা গেম আছে স্কাইরিম, আর অনেক অনেক বড় RPG গেম। ওরা হলো পুরা ওপেন ওয়ার্ল্ডে, মানে এভরি ডোর যেটা ওপেন করা হয়েছে ওগুলাও সেভ করে, মানে এত পরিমাণ ইনফরমেশন সেভ করে। আবার অনেক গেম আছে যেগুলো চেক পয়েন্ট বেস, যে ও খালি জানে যে হ্যাঁ আমার লেভেল 3 কমপ্লিট হয়েছে, আমরা নেক্সট লেভেল 4 থেকে শুরু হবে। ওর আর কোনো ইনফরমেশন দরকার নাই। আবার হলো আহ একটু ইনফরমেশন লাগে, যে অনেক সময় হয় না যে গেমের হাই স্কোর থাকে, বা গেমের যে হলো টাইম থাকে, যে হলো মানে কি বলে টাইম প্লে কতক্ষণ, এগুলা জিনিস। সো প্লেয়ার প্রেফস যে সেটা হলো বেসিক্যালি এটা স্কেলেবল না। আমি যদি এখানে একটু just লিখে দেখাই, প্লেয়ার প্রেফস বেসিক্যালি আমরা এখানে হলো ডেটা স্টোর করতেছি কি ভ্যালু পেয়ার হিসেবে। আচ্ছা ভাই, আপনি কি আছেন? হ্যালো। হ্যাঁ, হ্যাঁ, আমি আছি। আমার নাম আবু সুফিয়ান। হ্যাঁ, 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 জি ভাই, না না, যেহেতু আপনি আছেন মানে রেসপন্ড না করলে আমি ভাবতেছি যে আমি একলা একলাই কথা বলতেছি, তাই জিজ্ঞেস করলাম। না, না, আমি আছি। শুনতেছি। ওকে, ওকে, ওকে। সো এখানে আমরা কি ভ্যালু পেয়ার হিসেবে স্টোর করতে পারি? সো যেরকম দেখেন, আমি এখানে একটা হাই স্কোর কি নিছি, ওটার নাম দিছি হাই স্কোর। আর একটা ভলিউম কি দিছি, এটারও নাম দিছি, এটার নাম দিছি ভলিউম। আর একটা প্লেয়ার কি বলে প্লেয়ার নেম কি নিছি, এটার নাম দিছি প্লেয়ার নেম। সো বেসিক্যালি হলো এখন আই গেস হাই স্কোর স্টোর করতেছি, এরকম একটা ব্যাপার। সো এই যে এটা কোনো ডেটা ক্লাস তো হলো না, জাস্ট কয়েকটা স্ট্রিং নিছি, আর এটার এগেইনস্টে আমি কিছু একটা স্টোর করবো। সো কি ভ্যালু পেয়ার হিসেবে স্টোর করা হচ্ছে। তো এখানে আমি যদি দেখি মেথড গুলো কি কি আছে আমাদের। আমাদের আছে হলো ডিলিট অল, ডিলিট কি, গেট ফ্লোট, গেট ইন্ট, হ্যাজ কি, সেট ফ্লোট, সেট ইন্ট, সেট স্ট্রিং। সো যেটা আপনি বুঝতেছেন যে আপনি ইনফরমেশন বেসিক্যালি হলো স্ট্রিং, ইন্টিজার বা ফ্লোট হিসেবে সেভ করতে পারবেন।
ওটাকে আবার হলো আপনি মানে গেট করতে পারবেন ওই একই অর্ডারে, ধরেন গেট ফ্লোট, গেট ইন্ট, গেট স্ট্রিং। সো এখানে যেটা করা হয়েছে যে হলো আমি যখন আমার সেভ ডেটা কল হবে, ও বেসিক্যালি হলো এই স্ট্রিং এর আন্ডারে ও সেভ করবে এই ভ্যালুটা, হাই স্কোর ভ্যালুটা। সো বেসিক্যালি হাই স্কোর কি এর এগেইনস্টে সেভ হবে হলো 100 সেভ হবে। এইভাবে করে আমি সেট ইন্ট করছি, সেট ফ্লোট করছি, সেট স্ট্রিং করছি। ওটার পর আবার কল দিছি সেভ, এই ইনফরমেশনটা সেভ হয়ে গেল। সিমিলারলি যখন লোড করব, আমি আগে চেক করে নিচ্ছি যে হ্যাশ কিটা আছে নাকি, মানে এই কিটা এক্সিস্ট করে নাকি। যদি কিটা এক্সিস্ট করে তাহলে আমার হাই স্কোরটাকে আমি ওভাররাইড করে দিচ্ছি গেট ইন্ট দিয়ে। একইভাবে ভলিউম, প্লেয়ার নেম এটা সব করতেছি। তো এখানে কিন্তু মানে প্লেয়ার প্রেস কিন্তু রিলেটিভলি অনেক ইজি টু ইউজ। আপনি মানে আপনার যে ইনফরমেশন লাগবে আপনি জাস্ট ওইভাবে হলো একটা কি বলে কি বানাবেন আর সেভ করবেন ওটার গেটসটা। এতটুকু কি হুম। বুঝছেন ভাই? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। ওকে, সো এখানে আমি যদি এখন ডেমোটা দেখাই আপনাকে, এটা প্লে দেই। কনসোলে যাই। ওকে, সো এটা আমার অবজেক্ট। এখানে হলো আমি হাই স্কোরকে আমি ধরেন র্যান্ডম নাম্বার দিলাম, ভলিউমকেও র্যান্ডম দিলাম, আর এখানে দিলাম হলো হ্যালো। তারপরে যদি আমি এখান থেকে সেভ কল দেই, সেভ ডেটা, দেখেন আমার এগুলো সেভ হয়ে গেছে। এখন আপনি বলতে পারেন যে হ্যাঁ, এটা তো প্রিন্ট হয়েছে, কারণ আমার তো অবশ্যই এখানে ডিবাগে প্রিন্ট হয়েছে, কিন্তু এটা আমি তো চেক করতে চাই যে আদৌ সেভ হয়েছে নাকি। সো এটা ভেরিফাই করার জন্য একমাত্র ওয়ে যে আমরা লোড কল দেই। সো আমি ধরেন এখানে ভ্যালুগুলো চেঞ্জ করে দিলাম, আরেকটা ভ্যালু দিলাম। এখন যদি আমি লোড কল দেই, আমার তো এগুলো ওভাররাইড হওয়ার উচিত, তাই না? হ্যাঁ, ওকে, সো আমি আবার লোড কল দিলাম, এই যে দেখছেন আগের ভ্যালুগুলো চলে আসছে। আগেরটা চলে আসবে। হ্যাঁ, জি জি। যেটা সেভ করা ছিল। হ্যাঁ হ্যাঁ। এখন যদি আপনি চান হলো ক্লিয়ার করতে, আমরা ওটা করতে পারি। এখানে ক্লিয়ার ডেটা আছে। ক্লিয়ার ডেটা হলো বেসিক্যালি হলো জাস্ট ডিলিট কি করতেছি। এখানে যেহেতু আমার তিনটা কি আছে, আমি আলাদা করে লিখছিলাম ডিলিট কি, পরে মনে পড়লো যে ডিলিট অলও আছে। সো এটা জাস্ট কমেন্ট আউট করে রাখছি। বাট হ্যাঁ, যদি ডিলিট করে দেয় এখন, ক্লিয়ার ডেটা করে দেয়, এই ইনফরমেশন তো এখানে আছে, কিন্তু আমার কিন্তু কি গুলো সব ক্লিয়ার হয়ে গেছে। So আমি যখন এটা অল্টার করি, আমি যদি এখন লোড কল দেই, আমার আসবে হলো নো সেভ ডেটা ফাউন্ড, কারণ এখন এটা এমটি হয়ে গেছে। সো প্লেয়ার প্রেসের ইউসেসটা হলো মেইনলি যদি আপনি চান খুব ছোট ছোট জিনিস সেভ করতে, এগুলো হলো টোকেনাইজ জিনিস। ধরেন ওকে, কি এক্সাম্পল দেওয়া যায়, ধরেন গেমের হাই স্কোর। হাই স্কোরের জন্য আসলে মানে এই যদি একটা ছোট গেম হয় যেখানে হলো মানে এটা খালি আপনারই হাই স্কোর, এটার জন্য আসলে বিশাল সেভ সিস্টেম করার কোনো দরকার হয় না, কারণ আপনারই হাই স্কোর জাস্ট একটা একটা ভ্যালু সেভ করতে হবে। কিন্তু এখন যদি আপনি চান, ধরেন ফর এক্সাম্পল যে হলো আপনার গেমে 10টা ক্যারেক্টার আছে, 10টা ক্যারেক্টারের হলো ডিফারেন্ট কি বলে অ্যাবিলিটি আছে, ওই অ্যাবিলিটি ডিফারেন্ট মানে ডিফারেন্ট ক্যাটাগরি আছে, ডিফারেন্ট ভ্যালুজ আছে। তো এই ডেটা ক্লাস তো অনেক কমপ্লেক্স হয়। এইটাকে আমরা যদি চাই সেভ করতে প্লেয়ার প্রেস দিয়ে, এটা আসলে স্কেলেবল একদমই না। আবার অপটিমাইজ হলো হয় না। অপটিমাইজ তো নাই, কিন্তু আবার স্কেলেবল না, কারণ এখন তো আমাদের ধরেন যে ক্যারেক্টার ওয়ান এর জন্য, ক্যারেক্টার ওয়ান এর আছে 10টা ভ্যালু, ক্যারেক্টার টু এর আছে আরো 10টা ভ্যালু, ক্যারেক্টার থ্রি আছে ধরেন 50টা ভ্যালু। তো আপনি কি হলো এতগুলো স্ট্রিং এভাবে করে নিবেন, তারপর ওইভাবে করে সেভ করবেন? না না। হ্যাঁ, এভাবে তো আসলে মানে সম্ভব, হ্যাঁ সম্ভব, অবশ্যই সম্ভব, কিন্তু এটা তো আসলে আপনি কখনো মানে স্কেলেবল না, আপনি টাইম তো জাস্ট কনজিউমিং এবং সমস্যা করবে আর কি। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। আর এখানে মানে এটা খুবই সিম্পল ছিল যে একটা একটা ইন্টিজার, একটা ফ্লোট, একটা স্ট্রিং। কিন্তু হলো মানে এখানে তো অ্যাসাইন করা খুব ইজি ছিল, জাস্ট আমি এই ফ্লোটের সাথে এটা অ্যাসাইন করে নিয়েছি। কিন্তু হলো যদি ওই যে কমপ্লেক্স ডেটা ক্লাস থাকে, যে আমার দরকার একটা ক্যারেক্টারের কি বলে পজিশন, রোটেশন, এইসব, এগুলাও তো হলো মানে আমাকে ব্রেক ডাউন করে আনতে হবে। So, এই জন্য এটা একদম স্কেলেবল না। এটা টিপিক্যালি আমরা ইউজ করি এই স্মল স্মল জিনিসগুলো, হাই স্কোর বলতে পারেন, বা ওই যে অনেক সময় থাকে না যে হলো যে অনেক গেমে সাবটাইটেল অন করতে পারেন, অফ করতে পারেন। সো সো ওটা একটা স্মল সেটিং যে হলো হ্যাঁ আমাকে সাবটাইটেল অন থাকবে নাকি না, এরকম জিনিস রাখতে পারেন। সো এখন আমরা যাবো নেক্সট এক্সাম্পলটাতে। আচ্ছা ভাই, আপনি কি এটাতে ক্লিয়ার হয়েছেন? হ্যাঁ হ্যাঁ। ওকে, ঠিক আছে। তাহলে আমরা যাবো নেক্সট এক্সাম্পলটাতে। নেক্সট এক্সাম্পলটা হলো সেভ করব হলো জেসন দিয়ে, মানে জেসন। হ্যাঁ। সো এখানে একটা ছোট জিনিস যেটা বলতে হবে যে আমাদের একটা প্যাকেজ লাগে, নিউটনস অফ জেসন। মানে আমরা হলো আসলে ডট নেটটা ইউজ করতে পারি, যেটা হলো যে সিস্টেম ডট টেক্সট ডট জেসন ইউজ করে আই থিঙ্ক। কিন্তু হলো
এটা হলো মানে আলাদা করে ইউনিটির জন্য প্যাকেজ বানানো হয়েছে, তো সো এটা একটু বেটার কাজ করে ইউনিটির সাথে। আচ্ছা, আমরা যে গেম সিনে বা যে কোনো কাজ করি ওই ডাটাগুলো তো জেসন টাইপের কিছুতে হয়তো সেভ হয়। আমরা ইউনিটি এডিটরে যদি কিছু চেঞ্জ করি না বা না, কাজ, সিন গুলা, এই যে এই সিন বলতেছেন? হ্যাঁ এইগুলা সেভ হয়ে একটা জায়গাতে আমি, না ভাই, ধরেন সিনটা যেরকম আমার এখানে আছে, এই যে এই স্যাম্পল সিন, এটার ফরম্যাট হলো YAML ফরম্যাট। আচ্ছা মানে এখানে এখানে লেখা ডট ইউনিটি, কিন্তু এটা সেভ হচ্ছে হলো YAML ফরম্যাটে। আচ্ছা। না আমি রিপোজিটরিতে দেখছিলাম যে আমাদের জেসন ফাইলগুলো চেঞ্জ হচ্ছে, আবার অন্য কিছু আমি যখন এডিট ওটা করি। হলো আচ্ছা দাঁড়ান, যদি আমি ইউনিটি হাব তো আছে, হ্যাঁ। কোথায় save ওটা? আহ, আচ্ছা আচ্ছা। এখন জেসন যদি আপনার কোনো প্যাকেজ প্যাকেজ নামায় থাকেন, তাহলে ওটা আলাদা করে আপলোড চেঞ্জ হতে পারে, কিন্তু বাই ডিফল্ট তো আমরা as far as I know যে আমরা কোনো কিছু তো হলো জেসন হিসেবে সেভ করি না। এখন লাইব্রেরি ফাইল বললে এটার ব্যাপার আলাদা, কারণ এটা হলো ওরা ওদের মতো হ্যান্ডেল করে ইউনিটি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ওকে, কিন্তু হলো ধরেন এই সেভ করা আর ধরেন মানে এটা তো আমাদের সিন, রাইট? আমি এটা অফ করে দেই। এটা তো হলো মানে আমাদের অ্যাসেটসেই সেভ হচ্ছে, এখানে সেভ হচ্ছে, আমি যেটাই চেঞ্জ করতেছি সেটা সেভ হুম, হচ্ছে। কিন্তু যখন আমি গেমটা রান করতেছি, আমি যদি হলো প্লে মোডে কোনো কিছু চেঞ্জ করি, সেটা কিন্তু আর পারসিস্টেন্ট থাকতেছে না। মানে আমি অফ করে অন করলে কিন্তু ওটা ব্যাক আসতেছে না। হ্যাঁ হ্যাঁ, আমরা, হ্যাঁ, আমরা চাচ্ছি ওইটা করতে, যে like আমরা একটা চেঞ্জ করবো যেটা হলো নেক্সট টাইম আবার প্লে দিলে ওই চেঞ্জটা আবার আনতে পারবো। ওইখান থেকে শুরু হয় বা ওই জিনিসগুলো আমরা হ্যাঁ হ্যাঁ পাই। হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি, হ্যাঁ। সো এটার আমি জাস্ট ডেমো দিয়ে শুরু, আচ্ছা না, আগে কোডটা এক্সপ্লেন করি। এখানেও সেম জিনিস। আমি আমি জাস্ট নিছি হলো যে একটা লেভেল নিছি, হেলথ, প্লেয়ার নেম, এটাকে নাম দিছি প্লেয়ার ডেটা। কোন লেভেল আছে, ওর হেলথ কত, ওর প্লেয়ার নেম কি, এতটুকুই। ও ও না না, আচ্ছা সরি, আমি একটা স্টেপ মিস করলাম। নিউটনস অফ জেসন এটা ইনস্টল করতে হবে। সো এটা ইনস্টল করার ওয়ে হলো বেসিক্যালি আপনি জাস্ট সার্চ দিবেন নিউটনস অফ জেসন বা হলো জেসন প্যাকেজ ফর ইউনিটি, আপনার এটা চলে আসা উচিত। নিউটনস অফ জেসন, নিউটনস অফ ডট জেসন। সো তারপরে তারপরে ইনস্টলেশন খুবই সিম্পল, জাস্ট হলো যে অ্যাড প্যাকেজ বাই নেম। ও এক সেকেন্ড, এখানে যাই, আমরা যাব উইন্ডোজে, উইন্ডোজ থেকে প্যাকেজ ম্যানেজার যে এখানে হলো ইনস্টল প্যাকেজ, এখানে প্লাস ক্লিক করে আমরা দেবো ইনস্টল প্যাকেজ বাই নেম। আমার কারেন্ট ইনস্টল করা আছে, বাট আমি আবার দেখাচ্ছি। সো প্যাকেজ নেমটা হলো এই যে com.unity.nuget.newtonsoft-json। এটা কপি করে আনবো, এক সেকেন্ড, হ্যাঁ, এটা এখানে দিব। আর কারেন্ট লেটেস্ট ভার্সন হলো 3.0.2। আপনি চাইলে ওল্ডার ভার্সন ইউজ করতে পারেন। এটা এটা ইনস্টল দিলে এটা হয়ে যাবে, আর কিছু লাগে না। আমার ইনস্টল করাই আছে, সো আমি ইনস্টল দিচ্ছি না। আমার নিউটনস অফ জেসন, এই যে নিউটনস অফ জেসন ইনস্টল করাই আছে। ও, এটা এখন আপডেট হয়েছে। ওকে, আমরা আপডেটেড ভার্সন ইউজ করি না, এটা মানে এটা তো জাস্ট মানে এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি, এটা এখন ইম্পর্টেন্ট না। তো ভাই এটা ছাড়া আসলে করতে একটু ডিফিকাল্টি হবে, সো এটা একটু খেয়াল রাখেন যে আপনার হলো মানে সবাই এটা ইউজ করে। আচ্ছা ওকে ভাই, ঠিক আছে। সো এখন আমরা এটা ইনস্টল করলাম, এখন আমরা রেডি। সো বেসিক্যালি হলো একটা সেভ, আমার কাছে আছে একটা সেভ মেথড, একটা আছে লোড মেথড। ক্লিয়ার ডেটা আমি রাখছি, এটা আসলে অত ইম্পর্টেন্ট না, জাস্ট ডেমোর জন্য দেখাচ্ছি। সো ফার্স্ট আমরা কি করতেছি, আমাদের একটা প্লেয়ার ক্লাস, প্লেয়ার ডেটা বলে, প্রথমে প্লেয়ার ডেটা বলে কিছু এখানে আপনি চাইলে এখন হলো অনেক কমপ্লেক্স ক্লাস বানাতেই পারেন, অবশ্যই বানাতে পারেন। আমি এটা খুব সিম্পল প্লেয়ার, এটা বানাইছি প্লেয়ার ডেটা ক্লাস। এটার মধ্যে লেভেল আছে, হেলথ আছে, প্লেয়ার নেম আছে। সো যখন আমি সেভ করতেছি, আমি হলো নতুন একটা প্লেয়ার ডেটা বানাচ্ছি। ওর মধ্যে হলো আমার যে অ্যাসাইন্ড লেভেল, হেলথ, প্লেয়ার নেম আছে, সেগুলো এখানে এখানে দিয়ে দিচ্ছি নিউ দিয়ে। তারপর হলো এটাকে জেসন কনভার্ট ডট সিরিয়ালাইজ অবজেক্ট, বেসিক্যালি আমরা হলো এই অবজেক্টটা ক্রিয়েট করলাম, সেটাকে এখন সিরিয়ালাইজ করবো। সিরিয়ালাইজ করা মানে অবজেক্টটাকে এখন আমরা হলো বাইনারি স্ট্রিম মানে ডেটা স্ট্রিম ফরম্যাটে নিয়ে আসলাম। তখন এটাকে সিরিয়ালাইজ করলাম, এটা এখন জেসন ফরম্যাটে আসলো, এটাকে আমরা এখানে সেভ করলাম। তারপর যে সিম্পল হলো আমাদের আইও, ফাইল ডট রাইট অল টেক্সট দিয়ে
ও আচ্ছা বলতেছি, হ্যাঁ। সো ফাইল ডট রাইটল টেক্সট দিয়ে আমি এটাকে সেভ করে দিলাম। এই ফাংশন, এই মেথডটা হলো আমাদের প্যাথ নিচ্ছে আর হলো কন্টেন্ট নিচ্ছে। সো কন্টেন্টটা এখানে যাচ্ছে, কন্টেন্ট হলো বলতে যেই জিনিস আমরা সেভ করলাম সেটা হলো এটা। আর প্যাথটা আমরা এখানে আগে থেকে ডিফাইন করে নিছি। প্যাথটা হলো সবার জন্যই মানে ইউনিটির একটা অ্যাপ্লিকেশন ডট পারসিস্টেন্ট প্যাথ আছে, এটা আমি এক্সপ্লেন করতেছি। বাট আপনি চাইলে অবশ্যই আপনার যে কোনো প্যাথই দিতে পারেন। কিন্তু যে কোনো প্যাথ দেওয়ার একটা সমস্যা কি, ধরেন যে আপনার গেমে আপনার পিসিতে তো এটা অবশ্যই কাজ করবে, কিন্তু আপনি যদি বিল দেন তারপর আমাকে দেন, ওইটা কিন্তু আমার পিসিতে কাজ করবে না, কারণ আমার কাছে আপনার ওই প্যাথটা এক্সিস্ট করে না। ওই হুম জন্য আমরা ইউজ করি অ্যাপ্লিকেশন ডট পারসিস্টেন্ট ডেটা প্যাথ। এটার লোকেশনটা আমি আপনাকে দেখাই। বেসিক্যালি হলো আমরা রান দিয়ে অ্যাপ ডেটা লিখবো, তারপরে যাব লোকাল লোতে, তারপর আমরা খুঁজবো হলো ইউনিটির এখানে যখন আপনি হলো প্রজেক্ট সেটিংস এ যাবেন, প্লেয়ারের আন্ডারে, এই যে বাই ডিফল্ট আপনার আপনার কোম্পানি নেম থাকে ডিফল্ট কোম্পানি। হুম সো আমরা হলো লোকাল লোতে যে এই ফলোটা খুঁজবো ডিফল্ট কোম্পানি, এই যে ডিফল্ট কোম্পানি। আর হলো আপনার হলো প্রোডাক্ট নেম বেসিক থাকে আপনার প্রজেক্ট নেম, আমার প্রজেক্ট নেম হলো সেভ লোড ডেমো। সো আমি এই যে সেভ লোড ডেমো, এটার ভিতরে আমার সেভ ফাইল জেসন আছে। আচ্ছা এটা আমি ডিলিট করে দেই, কারণ এটা হলো আমি আগে জাস্ট টেস্টিং এর জন্য ইউজ করছি। ওকে, সো পারসিস্টেন্ট প্যাথটা হলো আমার বেসিক্যালি এটা। আর হলো আর হলো আমার ফাইল নেমটা আমি দিছি সেভ ফাইল ডট জেসন। এটা আপনি চাইলে ডট টিএক্সটি ও দিতে পারেন, এটা এটা আপনার মানে আপনি টিএক্সটি কেন, আপনি চাইলে আপনার নামও দিতে পারেন। মানে এখানে হলো বেসিক্যালি ও just ওই ফরম্যাটে সেভ করবে। সো হলো রাইট অল টেক্সট এটাই করতেছে যে আমার গিভেন প্যাথে আমার কন্টেন্টটা সেভ করতেছে। লোড ফাংশনটা এক্স্যাক্টলি এটা রিভার্স কাজ করতেছে। আমি হলো জেসনে হলো ফাইলটাকে রিড করতেছি, আমার তো প্যাথটা গিভেনই আছে, প্যাথটা রিড করলাম, আমি নতুন একটা অবজেক্ট ক্রিয়েট করলাম, এখানে আমি হলো ডিসিরিয়ালাইজ করতেছি। ওই অবজেক্টটা আমি প্যাচ করে দিলাম আর ওটাকে এখন হলো প্লে ডেটা বানায় ফেললাম। প্লে ডেটা থেকে আমি হলো আমার স্ক্রিপ্টটাতে যে লেভেল হেলথে ওগুলা সব অ্যাসাইন করে দিলাম। সো আচ্ছা এটা ভাই কিন্তু ফেয়ারলি সিম্পল। হ্যাঁ ভাই বল। একটু জুম করে আর কি করলে ভালো হতো। ও সরি সরি সরি, সেটা একটু আগে বলতেন ভাই। এখন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ওকে ভাই। আচ্ছা তাহলে জাস্ট আমি জাস্ট রিক্যাপ করি। বেসিক্যালি হলো প্লেয়ার ডেটা তো আমার ডিফাইন করাই আছে, প্লেয়ার ডেটার মধ্যে হলো লেভেল হেলথ আর প্লেয়ার নেম আছে। আমি হলো একটা নিউ অবজেক্ট বানাচ্ছি, ওই অবজেক্টকে সিরিয়ালাইজ করতেছি, সিরিয়ালাইজ করার পর হলো ওটাকে হলো আমি সেভ করতেছি এই প্যাথে। আর লোড করার সময় এক্সাক্ট রিভার্সটা করতেছি, আমি হলো ওই ফাইল থেকে রিড করতেছি, ওই প্যাথ থেকে রিড করতেছি, ওইটা দিয়ে হলো আমি নতুন অবজেক্ট ক্রিয়েট করতেছি, এই নতুন অবজেক্ট ক্রিয়েট করতেছি হলো ডিসিরিয়ালাইজ করে। তারপর আগে হলো সিরিয়ালাইজ এখন ডিসরিয়ালাইজ করবো আমরা। হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি, হ্যাঁ। মানে সিরিয়ালাইজ করবো সেভ করার সময়, আর ডিসিরিয়ালাইজ করবো লোড করতে করার পারছি সময়। লোড হ্যাঁ করার সময় যখন আমাদের ডাটাটা প্রয়োজন হবে ওইটা দেখার হ্যাঁ জন্য হ্যাঁ বা হ্যাঁ হ্যাঁ। কাজে লাগানোর জন্য। তারপর হ্যাঁ, তো এখন যেহেতু আমরা অবজেক্টটা পেয়ে গেলাম, এই অবজেক্ট থেকে আমরা হলো জাস্ট ভ্যালু গুলো অ্যাসাইন করে দিচ্ছি। তো লেভেল হেলথে আমার জাস্ট এখানে চলে আসলো। এখন আমি জাস্ট আপনাকে ডেমোটা এখানে দেখাই প্লেনে, জেসন ডেমো। ওকে, সো আমার কারেন্টলি লেভেল, এই যে দেখেন এই ফোল্ডারে কিন্তু কোনো সেভ ফাইল নাই। আর হুম আমার কারেন্টলি এখানে হলো আমি লেভেল দিলাম 1, হেলথ দিলাম 100, প্লেয়ার নেম দিলাম BS23। আমি যদি এখন এখানে সেভ ডেটা দেই, এই যে কনসোলে চলে আসলো যে আমি এটা সেভ করছি। আর আমি যদি ফোল্ডারটায় ঢুকি, এই দেখছেন এই ফাইল চলে আসছে সেভ ফাইল ডট জেসন। এখন এটাকে আমি ওপেন করে দেখি, এডিট করলাম, এই দেখছেন লেভেল হ্যাঁ 100, হ্যাঁ এখানে সেভ হয়ে গেছে। হ্যাঁ, এখন যদি আমি এখান থেকে আবার চেঞ্জ করে দেই 500, এটার নাম দেই হ্যালো, হ্যাঁ। যদি আমি এখানে হলো লোড কল দেই, আগেটা চলে আসলো। আগেরটা চলে আসবে। আর হ্যাঁ যদি হ্যাঁ সেভ দিতেন তাহলে নতুনটা আমাদের সেভ হ্যাঁ হয়ে হ্যাঁ, যেত। আমি আবার আবার করে দেখাই, যদি আমি সেভই দেই, তাহলে এটা সেভ হয়ে থাকতো হ্যাঁ এটা সেভ হয়ে যাবে। নতুন ডাটা হিসাবে এটা। হ্যাঁ হ্যাঁ। তো এখন হলো আবার ওপেন করে দেখি, এই যে আপডেট হয়ে গেছে 500 হ্যালো। তো এটার সুবিধা কি, যদি আপনি হলো জেসন ফরম্যাটে করেন, যেহেতু আপনি এই ফরম্যাটে করবেন, সো আপনার মানে বেসিক্যালি এই ফরম্যাটে করবেন, আপনি তো আপনার মতো ডেটা ক্লাস লিখতে পারবেন।
তো তখন হলো হ্যাঁ আপনার যে কাস্টম লজিক যে গেমের মানে থাকে না, গেম টু গেম তো ভ্যারি করবে, তো আপনি গেমে যেরকম অনেক নিড থাকবে আর হ্যাঁ কি। হ্যাঁ এক্স্যাক্টলি অনেক কমপ্লেক্স জিনিস একবারে সেভ করতে পারবেন, আর তখন ম্যানেজ করা ওই জিনিসটা অনেক ইজিয়ার হবে। এখন ভাই এটা তো বুঝলেন রাইট, বাট আমি এখন আপনাকে আরেকটা ভার্সন দেখাবো যেটা এটারই জাস্ট এটা ভার্সন বলবো না, এটা মোর লাইক যে একটা বেটার ডিজাইন। এখানে তো হলো মানে সেভ সেভ ফাংশনের মধ্যে আমি এটা অলরেডি অ্যাড করে দিছি যে আমার মানে কি মানে ক্লাসটা কি হবে। অবশ্যই আপনি হলো থাকেন না যে 10টা ক্লাসের জন্য 10টা সেভ থাকবে না, আপনার একটা সেভ মধ্যেই থাকবে যে হলো যে কোনো ডেটা নিয়ে সেভ করতে পারে, ওর কাছে প্লেয়ার ডেটা হোক বা এনিমি ডেটা হোক বা ভেহিকল ডেটা হোক, এটা ডাজন্ট ম্যাটার। তো এটারই হলো আরেকটু ডিফারেন্ট ভার্সন। আগে আপনাকে দেখাই, ডেমোটাই দেখাই। ডেমো দেখার জন্য আপনি এটা বন্ধ করি, ফাইলটা ফেলাই দেয়। তো এখন ধরেন গেমে আপনার অনেকগুলো অবজেক্ট আছে যেগুলো সেভ করতে হবে। কারেন্টলি আমি দেখাচ্ছি হলো এই যে এই দুইটা অবজেক্ট, একটা কিউব নিছি একটা হলো ইউআই ইমেজ নিছি। সো আমি যদি এই অবজেক্টটা এটা লেটস সে ট্রান্সফর্মটা আমি যদি চেঞ্জ করি, এই আচ্ছা না চেঞ্জ করলাম না, আগে 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 সেভ দিই। আগে আমি এখানে যে সেভ সিস্টেম আছে একটা, এই সেভ সিস্টেমটা আমি এটাকে সেভ করলাম, সেভ অল ডেটা দিলাম, লেখা আসলো অল ডেটা সেভ, ওকে ভালো কথা। এখন আমি এটা আপনাকে দেখাই যে আসলে সেভ হয়েছে নাকি না। আমি এটার এখানে মুভ এটা করে এখন আবার লোড দিয়ে দেখবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো আমি এটাকে এত দূরে নিয়ে গেলাম, এটা রোটেশন চেঞ্জ করে দে, ওকে। তারপরে এই ইউআই এটা কালারটা চেঞ্জ করে দে, ওকে। এখন যদি আমি সেভ দেই আমার তো সবকিছু আগের মতো হয়ে যাওয়ার কথা। হ্যাঁ সরি 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 সেভ না, আমি যদি এখন লোড দিই, লোড লোড দেবো। হ্যাঁ হ্যাঁ সো লোড দিলাম, দেখুন আগের মতো হয়ে গেল। হ্যাঁ আর যদি আমি সেভ ফাইলটা ওপেন করি তাহলে আমার সেভ ফাইলটা, সো এখানে সেভ ফাইলটা আপনি দেখতে পারবেন যে হলো পজ এক্স, পজ ওয়াই, পজ জেড এইভাবে করে সেভ করা আছে, রট এক্স স্কেল করা আছে, তারপরে ইমেজের কালার। সো এখানে হলো যে গেম অবজেক্ট ট্রান্সফর্ম ট্রান্সফর্ম মানে এই গেম অবজেক্টের নাম ছিল ট্রান্সফর্ম, সো ওটা আন্ডারস্কোর ট্রান্সফর্ম বেসিক্যালি ওর ট্রান্সফর্ম সেভ করছে। আর ইমেজ আন্ডারস্কোর ইমেজ কালার বেসিক্যালি ওই ইমেজটার কালার সেভ করছে, মানে এটা এটা আমি নাম দিছি, এটা হলো আপনার যে কোনো নামে দিতে পারেন, এটা কিছু না। তো এখন আমরা লজিকটায় আসি। সো যেটা করছি হলো একটা আই সেভেবল ইন্টারফেস বানাইছি। আই সেভেবল ইন্টারফেসে হলো আমাদের তিনটা মেথড আছে, একটা হলো গেট ইউনিক আইডি, একটা হলো গেট সিরিয়ালাইজ ডেটা, একটা হলো অ্যাসাইন সিরিয়ালাইজ ডেটা। এইটা দিয়ে আমরা বেসিক্যালি সেভ করতেছি, আর অ্যাসাইন সিরিয়ালাইজ ডেটা দিয়ে আমরা বেসিক্যালি লোড করতেছি। আর ইউনিক আইডিটা কেন দিছি, কারণ ধরেন যে হলো আপনার তো এখন গেমে অনেকগুলো অবজেক্ট থাকবে। এখন ধরেন যে একটা এনিমি, টিপিক্যালি এটা গেমে কি হয় যে এনিমির মডেল একটা আছে কিন্তু ওকে তো 100 বার স্পন করা হয়। তো তখন তো হুম এনিমি ওয়ান এনিমি টু অনেক অনেকভাবে থাকে। কিন্তু ওদের তো একটা ইউনিক আইডি অবশ্যই লাগবে, নাহলে আমি যদি একটা এনিমি মানে কিছু লোড করতে যাই সবগুলাকে একই হয়ে গেল, তাহলে তার আমার জিনিসটা কাজ করলো না। হুম এই জন্য সবার একটা ইউনিক আইডি লাগে। আর হলো গেট সিরিয়ালাইজ আমি আবার বলতেছি যে এটাতে আমরা সেভ করতেছি, বেসিক্যালি এটা এই হলো রিটার্ন করতেছে একটা এটা সিরিয়ালাইজ ডাটা স্ট্রিং। রিড করতেছে টাইপের এই টাইপের। না না এ হলো একটা স্ট্রিং কে রিটার্ন, একটা সিরিয়ালাইজ স্ট্রিং কে রিটার্ন করতেছে। আর এ হলো বেসিক্যালি হলো ওই স্ট্রিংটা নিয়ে আবার এই যে স্ট্রিং ডেটা নিয়ে লোড করতেছে, এটা আমি এক্সপ্লেন করতেছি এখনই আসতেছি। এটা আমাদের সেভ সিস্টেম। সো এখন এই সেভ সিস্টেম কি করতেছে, যখন আমি সেভ কল দিচ্ছি ও কিন্তু হলো যে এই আগেরটার মতো জাস্ট পে ডেটা দিচ্ছে না, ও হলো পুরা সিনে ও খুঁজতেছে যে হলো আই সেভেবল মানে এরকম টাইপ অবজেক্ট কোথায় আছে। এই আই সেভেবল টাইপ অবজেক্ট গুলোকে নিয়ে ও বেসিক্যালি হলো একটা লিস্ট বানাচ্ছে, ওই ওই লিস্ট থেকে ও ইটারেট করে সেভ করতেছে। ভাই এটা কি বুঝলেন ভাই আমি কি বললাম? এটা একটু আরেকবার মানে যত ডাটা গুলা আছে ওইগুলা নিয়ে ওই জায়গায় যে আইসেভেবল একটা ইয়া করছে হ্যাঁ হ্যাঁ না হ্যাঁ হ্যাঁ, সো আমি যে ওইখানে। আইসেবল ইন্টারফেসটা বানাইছি এখানে আমি দেখাই যে ট্রান্সফর্ম সেভার এ হলো আমার ওই যে অবজেক্টের ট্রান্সফর্মটা সেভ করে। আর হলো কালার সেভার এ হলো আমার ওই ইউআই ইনস্টার, ইমেজ। হ্যাঁ 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 ওটা সেভ করে। সো এখানে কিন্তু আমি ইন্টারফেস দিয়ে দিছি, ও কিন্তু এই ইন্টারফেস ইমপ্লিমেন্ট করে, এও এই ইন্টারফেস ইমপ্লিমেন্ট করে। সো আমার সেভ সিস্টেমটা হলো খুঁজতেছে অবজেক্ট অফ টাইপ আই সেভেবল,
আমার এখানে দেখেন যে গেম অবজেক্টের এখানে এখানে দেওয়া আছে ট্রান্সফর্ম সেভার, এ হলো আই সেভেবল। আমার ইমেজটার এখানে দেওয়া আছে এটা এই স্ক্রিপ্টে দেওয়া আছে, তো এও আই সেভেবল। তো যখন এই আই সেভেবল গুলো পাচ্ছে সবগুলোকে নিচ্ছে সিনে, ওই জন্য আমি এখানে দিছি হলো যে ফাইন্ড অবজেক্টস অফ টাইপ। তো সব আই সেভেবল গুলোকে নিয়ে একটা লিস্ট বানাচ্ছে। ও এখন লিস্ট যখন বানাচ্ছে ও বেসিক্যালি প্রত্যেকটা ডেটা মানে একটা লুপ চালাচ্ছে, আর হলো ও হলো ওই আই সেভেবলের গেট সিরিয়ালাইজ ডেটাটা কল দিচ্ছে। হুম, এখন আপনাকে তো আমি এইটাকেই বললাম যে গেট সিরিয়ালাইজ ডেটাতে আমরা সেভ করি। সো এখানে একটা এক্সাম্পল দেখায় ট্রান্সফর্ম ডেটাতে আমি চাচ্ছি হলো যে আহ, আমার এই অবজেক্টের ট্রান্সফর্মটা সেভ করব। সো আমি হলো গেট সিরিয়ালাইজড এখানে বেসিক্যালি যে জিনিসটা সেভ করব সেটা আমি এখানে ডিফাইন করে রাখছি। হুম, সো ট্রান্সফর্ম ডেটা এই যে এখানে এই ক্লাসটা আমি বানাইছি ট্রান্সফর্ম ডেটা, এখানে হলো বেসিক্যালি হলো পজিশন রোটেশন স্কেল, এটাই হলো এখানে লিখলাম যে হলো পজ এক্স হবে আমার কারেন্ট ট্রান্সফর্ম ডট পজিশন ডট এক্স। এইভাবে করে আমি সবগুলো ফিল করলাম, এই ট্রান্সফর্ম ডেটাটাকে আমি সিরিয়ালাইজ করছি, তারপরে একে রিটার্ন করে দিছি। একটা জিনিস খেয়াল করেন জেসন ডেমোতে এখানে হলো আমি কি করছিলাম যে আমি একটা অবজেক্ট বানাইছি, এই অবজেক্টটাকে আমি এখানে প্যাস করছি, রাইট? জেসন ডট এখানে। হুম, ওকে, সো সিমিলারলি আমি হলো এই ফাংশনটাতে আমি এই জিনিসটাকে ডাইরেক্ট পাস করতে পারতেছি না, সো আমি এটা রিটার্ন করে দিচ্ছি। সো যখন হলো সেভ সিস্টেমটা ট্রান্সফর্ম সেভারের ওটা কল দিচ্ছে, ও হলো এই লাইনে কিন্তু ও বেসিক্যালি এটা পাচ্ছে। হুম। সো এইটা করা আর হলো ধরেন যে ডাইরেক্টলি এটা করা একই জিনিস, কিন্তু হলো এইভাবে করলে জিনিসটা হার্ড করে হয়ে যাচ্ছে। কিন্তু এখন আমি হলো বেসিক্যালি কাস্টম অবজেক্ট থাকবে, ও জাস্ট ওর মতো কল দিয়ে সবগুলো চলে আসবে অটোমেটিকলি। তো আপনি কি ক্লিয়ার হয়েছেন? আপনার কোশ্চেন থাকলে আপনি অবশ্যই বলতে পারেন। হ্যাঁ, বুঝছি। মানে হ্যাঁ ভাই, বলেন বলেন। আচ্ছা, হ্যাঁ, আপনি কন্টিনিউ করেন। না না জিনিসটা ভাই, একটু গেলে মানে হচ্ছে আপনি বলেন, সমস্যা নেই, আমি আবার এক্সপ্লেন করতেছি, কোনো সমস্যা নেই। আচ্ছা আরেকবার একটু মানে জিনিসটা কোথা থেকে কোথায় যাচ্ছে আরকি একটু ইয়ে হয়ে যাচ্ছে। একসাথে অনেকগুলো তো কথা ওকে ওকে, হচ্ছে যে ফাইন ফাইন। না ভাই, তাহলে আমি এটা জাস্ট আরেকবার এক্সপ্লেন করি আমাদের সেভ ডেটা কিভাবে হয়েছে। আমার হলো একটা প্লে ডেটা ক্লাস আছে, রাইট? হ্যাঁ, এই ক্লাসের মধ্যে আমি আমার যে ইচ্ছা মতো ইনফরমেশন আমি সেভ করতে চাচ্ছি। সো আমি একটা হ্যাঁ, নতুন প্লেয়ার ডেটা বানালাম, যেই হ্যাঁ, প্লেয়ারের অবজেক্টটা বানাইছি সেটাই কিন্তু আমি হলো জেসন কনভার্ট ডট সিরিয়ালাইজ অবজেক্ট এখানে এখানে দিলাম। যখন এখানে পাস করতেছি আমি একটা সিরিয়ালাইজ ডেটা পাচ্ছি, এই স্ট্রিংটা হ্যাঁ, পাচ্ছি। জি, এটাই তো জি, আমি সেভ করতেছি, রাইট? হ্যাঁ, হ্যাঁ, সো এখন আমার অনেকগুলো ধরেন এখন অনেকগুলো আই সেভেবল আছে, প্রত্যেকটা আই সেভেবল কিন্তু হলো ডিফারেন্ট ভাবে সেভ হবে। কেন একটা হতে পারে প্লেয়ার ডেটা, একটা হতে পারে হলো যে ট্রান্সফর্ম সেভার, একটা হতে পারে কালার সেভার। হ্যাঁ, হ্যাঁ। এখানে তো আমি হার্ড কোড করে রাখছি, এই সেভ কল গুলো তো খালি এটার সাথে করবে, কিন্তু আমার দরকার এমন একটা সেভ যে হলো যে কোনো ডেটাকে সিরিয়ালাইজ করতে পারবে। ও আচ্ছা, আচ্ছা। এইটা হচ্ছে হ্যাঁ আগের যেটা দেখাইছিলেন এখন আর একটা নতুন দেখাইতেছেন ওটাতে যে সবকিছু হ্যাঁ সব হ্যাঁ হ্যাঁ ধরনের হ্যাঁ, জিনিস সেভ করতে পারবে এই আরকি। এক্স্যাক্টলি। সো ও হলো প্রথমে হলো জাস্ট যতগুলো আই সেভেবল আছে এগুলাকে ও আনলো, এটাকে সেভ করতেছে হলো একটা লিস্টে, ডিকশনারিতে সেভ করতেছে। এখন হলো আমরা লুপ চালাচ্ছি, আমরা দেখতেছি হলো যে এইটার মধ্যে যে গেট ইউনিক আইডিটা ছিল না, এটা সো বেসিক্যালি আমাদের তো ডিকশনারিতে কোনো ইন্ডেক্স নাই, আমাদের ডিকশনারিতে হলো কি ভ্যালু পেয়ার দিয়ে চেক করি, রাইট? জি। সো যেহেতু আমার ট্রান্সফর্ম সেভার একটা ইউনিক আইডি আছে, আর আমার কালার সেভার একটা ইউনিক আইডি আছে, এই ইউনিক আইডিটা দিয়ে আমি একটা লুপ চালাচ্ছি। সো ফার্স্টে হলো এখানে আমি দেখলাম যে হলো সেভেবল ডট গেট ইউনিক আইডি। সো আমি হলো তাহলে হলো ট্রান্সফর্ম সেভারটা এখানে পাইলাম, তারপরে হলো সিরিয়ালাইজ ডেটা যেটা আছে সেভেবল ডট গেট সিরিয়ালাইজ ডেটা। হুম, এই সেভ ডেটাটা হলো বেসিক্যালি জাস্ট আমার ডিকশনারি। যখন আমি গেট সিরিয়ালাইজ যেটা কল দিচ্ছি তখন হলো আমার ট্রান্সফর্ম সেভারে ও এই ফাংশনে কল দিচ্ছে, এ কি করতেছে, ও একটা সিরিয়ালাইজ অবজেক্ট এই ডেটাকে রিটার্ন করতেছে। এই হ্যাঁ, জিনিসটা যে রিটার্ন করতেছে এটা করা আর আমার জেসন ডেমোতে এই জিনিসটা করা একই জিনিস না? হ্যাঁ, হ্যাঁ বুঝতে পারছি।
হ্যাঁ, সো বেসিক্যালি এখানে প্লে ডেমোটা আমরা আগে হার্ড কোড করে রাখতাম, কিন্তু এখন হলো যে যার অবজেক্ট থেকে আসতেছে। হুম, সো এই লুপটা চললো, যখন এই লুপটা চললো তখন এটা তো সেভ ডেটাতে আমরা সেভ হয়ে গেল। হুম, এখন আমি হলো এই ফুলটাকে জেসন কনভার্ট ডট সিরিয়ালাইজ করলাম, এই ফুল সেভ ডেটাটাকে এখানে পাস করলাম। এখন বেসিক্যালি হলো আগে ছিল একটা ফাইলে খালি প্লেয়ার ডেটা, এখন আমার একটা ফাইলে হলো ট্রান্সফর্ম সেভারও আছে, কালার সেভারও আছে, হুম, সবগুলো হুম। আছে এই সেভ ডেটাতে। এইটা আমি এখনো সেভ করতেছি ফাইল এটা দিয়ে। না, আপনি কি বুঝছেন? হ্যাঁ, হ্যাঁ, ভাই বুঝছি। ওকে, না বুঝলে আমাকে জিজ্ঞেস করুন, কোনো সমস্যা নেই, আমি যতবার লাগে ততবার এক্সপ্লেন করবো। সো তার মানে যখন আমি সেভ কল দিচ্ছি, ও কিন্তু সবগুলো আইসেবল খুঁজতেছে, সব আইসেবলের গেট সিরিয়ালাইজ যেটা কল দিচ্ছে, গেট সিরিয়ালাইজ যখন পাচ্ছে ওই স্ট্রিংটাকে আমরা সেভ করতেছি, আর কিচ্ছু না। হ্যাঁ, বুঝতে পারছি। লোড এক্স্যাক্টলি একই একই ভাবে কাজ করতেছে, ও আগে চেক করতেছে এখানে যে হলো আমার ওই সেভ ওই ফাইলটা এক্সিস্ট করে নাকি। ফাইল যদি এক্সিস্ট করে তখন ও হলো ওটাকে রিড করলো, রিড করে ওটাকে ডিসিরিয়ালাইজ করলো। তারপর সিমিলার ভাবে হলো যতগুলো আইসেবল আছে সব আইসেবল গুলোকে নিল, আইসেবল গুলাকে নিয়ে ও হলো ওই আইসেবল এর অ্যাসাইন সিরিয়ালাইজ যেটা কল দিচ্ছে। অ্যাসাইন সিরিয়ালাইজ যেটাতে আমরা কি করছি, এটার এক্সাক্ট কি বলে রিভার্স। এটা রিটার্ন করবে আর কি এই টাইপের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এখানে কি করছি লাস্টে আমরা হলো যে ডাটাগুলো পজিশনটা নিয়ে, দিছিল ওইগুলো রিটার্ন হ্যাঁ করবে। হ্যাঁ ওগুলা ওগুলা জাস্ট আবার এখানে কি বলে পুশ করে দিচ্ছি ভ্যালু গুলো। মানে হলো ধরেন ট্রান্সফর্মের তো হলো এই যে গেম অবজেক্ট ট্রান্সফর্মের এর তো হলো একটা ট্রান্সফর্ম আছে, পজিশন রোটেশন স্কেল আছে। তো আমি যখন সেভ করছি তখন আমি এখান থেকে রিড করছি ফাইল, মানে হ্যাঁ, এইগুলা হ্যাঁ। রাইট। তো যখন আমি হুম, সেভ করতেছি তখন জাস্ট হলো ওর ট্রান্সফর্ম ডট পজিশন নিছি ইকুয়াল টু নিউ ভেক্টর 3। এখানের মধ্যে যেটা আমি হলো যেই অবজেক্টটা যে স্ট্রিংটা নিয়ে আসলাম, এই যে লোডেড ডেটা, সেটা আমি এখানে আবার আহ, আসতেছে। হ্যাঁ, বুঝতে পারছি। ওকে ভাইয়া, সো সেম থিং আমি করছি এই কাস্টম লজিক, এখানেও একই জিনিস, যে আমার জাস্ট এখানে আমি জাস্ট কালার সেভ করছি। সো আমি হলো ধরেন প্রত্যেকটাই যে কালার ডট আর ডট জি ডট বি ডট এ, যখন হলো আবার অ্যাসাইন করব তখন আমি ইমেজ কম্পোনেন্টের কালারটা নিছি, ওকে ওকে আমি আবার দিয়ে দিছি হলো এই সিরিয়ালাইজ স্ট্রিং যেটা আমি পাইলাম ওইটারই হলো ডট কালার ডেটা ডট আর ডট জি ডট বি ডট এ। সো বেসিক্যালি হলো আপনার এখন যেই কম্পোনেন্টে যেই গেম অবজেক্টে যেই লজিক লাগে সেটাই আপনি ইমপ্লিমেন্ট করতে পারবেন। হ্যাঁ। তবে আপনার আর কোনো কোয়েশ্চেন আছে? না, বুঝতে পারছি। এদিকে হচ্ছে যে ওইটাতে আমরা ডাইরেক্ট একটা জায়গায় ইয়ে করতাম, আর এই জায়গায় আলাদা আলাদা ক্লাস করে বা ওই জায়গায় আমরা ফাংশন গুলো কল করে করে করতেছি। ওই জায়গায় হ্যাঁ হ্যাঁ সবগুলো আর কি জিনিস সেভ থাকতেছে। আর আগে তো আমরা শুধু আর কি নির্দিষ্ট কিছু ইয়ে নিয়ে কাজ করতাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই- এখন ভাইয়া হলো বেসিক্যালি হলো সেভিং, এমনিতে আইডিয়াটা ধরেন অনেক ইজি মনে হয় যখন, ইজি না মানে বলতে চাচ্ছি যে হলো যখন গেম সেভ করা শুরু করবেন আপনার কাছে মনে হবে যে এত তো আমার নাই ডেটা সেভ করার, এক দুইটা তো ডেটা। কিন্তু যতদিন গেম ডেভেলপমেন্ট হচ্ছে তখন দেখবেন যে আসলে অনেক টুকিটাকি ডেটা চলে আসে। হ্যাঁ, হ্যাঁ। তখন আসলে যদি আমরা এইভাবে করতাম এটা আসলে খুবই পেইনফুল হতো, যে প্রত্যেকটার জন্য আলাদা করে সেভ, অল্প মানে কিছুর জন্য হলে ওইটা ঠিক আছে, এটা করা যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যদি খুব ছোট গেম হয় তখন বেশি। এটা করা যায়, হ্যাঁ। হ্যাঁ, আর যদি এটা লার্জ অ্যামাউন্টের ডাটা হয় ওই সময় আমাদের এই টাইপের জিনিসগুলো ইউজ করলে আর কি হ্যাঁ ওয়ার্কফ্লো হ্যাঁ, আর কেন এইভাবে করে হলো বেসিক্যালি যতগুলা অবজেক্ট আপনি সবকিছু একবার সেভ করতে পারেন, একবার লোড করতে পারেন। হুম, এখন ও একটা জিনিস দেখায়, আমি তো হলো আপনাকে, আচ্ছা ওয়েট, আমি তাহলে এটা একটু চেঞ্জ করি, এটার ট্রান্সফর্মটা, তো এটাকে আমি এদিকে নিয়ে গেলাম, অনেক দূরে নিয়ে গেলাম, রোটেশন চেঞ্জ করে যেন দেখে বোঝা যায়, হ্যাঁ। আর ইমেজটাকে আমি হলো রেড দিলাম, ওকে। তারপরে আমি হলো সেভ সিস্টেমে যে এটাকে সেভ অল ডেটা দিলাম, হ্যাঁ ডেটাটা সেভ হলো। এখন আমি ইউনিটি বন্ধ করে দিলাম, আবার যদি প্লে দেই,
এখন এটা কিন্তু এখন অটোমেটিক চলে আসে নাই, মানে লোড এখন আমাকে দিতে লোড, হ্যাঁ লোড দিতে হবে। কিন্তু আপনি যদি চান আপনি অবশ্যই, মানে এটা গেম টু গেম আসলে ভ্যারি করে, মানে কোন সিনে লোড হবে বা আপনি কি লোড বাটন দিবেন না, অনেক গেম আছে যে অটো লোডই হয়। তো এখানে বেসিক্যালি ওয়েকে যদি লোড অ্যাড করে দিতেন তাহলেই কাজ করতো। মানে আমি যদি এখন হলো এখানে আহ একটা ওয়েক ফাংশনে যদি আমি হলো লোড অল ডেটা কল দেই, এটা বন্ধ করি, এটা সেভ দেয়, এখন যদি প্লে দেই এটা শুড ওয়ার্ক। আগেরটা আসবে, আগে যেটা সেভ করছিলাম ওকে, হ্যাঁ কালারটা কেন জানি আসলে, ওকে কালারটা আসলো না। এটা এরর দিছে। কালার আপডেট রেফার কনসেপ্ট টু ওকে, কালারটা অবশ্যই আসবে। এখানে আমি কোনো কোনো এরর দিয়ে মানে এজ কেস রেখে দিছি যে কোনো কারণে ও পায় নাই সিরিয়ালাইজ এটা নিউ। কিন্তু যদি এটা আচ্ছা, ওপেন করে, হ্যাঁ ভাই বলেন। বলি ম্যানুয়ালি দিলেও তো পাইতো না মেবি, যেতে এইভাবে হ্যাঁ হ্যাঁ, আসলে। না 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 অবশ্যই পাইতো। এটা তো জাস্ট ভাই আমি একটা মানে শর্ট আমি ডেমো যখন বানাইছি আমি তো। দেখতেছি, হ্যাঁ এমনিতে হ্যাঁ হ্যাঁ কাজ ঠিকঠাক করলে তো পাইতি, ওটা বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না এখানে কোন একটা, ও ও মনে অবজেক্টকেই প্রথমে পাচ্ছে না, অবজেক্ট আমি তখন, এবার আমি যদি আবার এখানে কল দেই, বুঝছি এটা জাস্ট হলো ওয়েকে না দিয়ে মেবি স্টার্টে দিলেই হতো এটাকে। আচ্ছা, এটার কাজ কি একটু যদি ভালো করে এক্সপ্লেইন করতেন। ও ওয়েকের যে আচ্ছা এগুলো যে, হ্যাঁ এটা নিয়ে কাজ করছি কিন্তু ওইভাবে জানি না যে আসলে এক জায়গায় এভাবে আর কি কাজগুলো করে। আচ্ছা ওয়েক আচ্ছা ওকে। স্টার্ট তো জানি যে শুরুতে, হ্যাঁ গেমের শুরুতে এগুলো লাগবে। ওয়েক আর স্টার্ট একই বলতে গেলে, কিন্তু ওয়েক হলো স্টার্টের আগে কল হয়। ও আচ্ছা আচ্ছা। মানে হলো মোনো বিহেভিয়ারের মধ্যে আমাদের হলো অন ইনেবল আছে, ওয়েক আছে, স্টার্ট আছে, তারপরে আপডেট আছে, ফিক্স আপডেট আছে, অন ডিসেবল, হ্যাঁ, এসব আছে। তো এটা একটা অর্ডার ফলো করে, তো তার মধ্যে হলো ওয়েক আগে হয়। সবচেয়ে আগে So, হয় ওয়েক, হ্যাঁ দেন হয় স্টার্ট। হ্যাঁ হ্যাঁ, না এর মাঝে আবার হলো অন ইনেবলও হয়। আমি যদি হলো মোনো বিহেভ, হ্যাঁ একটা image। হ্যাঁ ভাই এই যে আগে ওয়েক হয়, অন ইনেবল হয়, এটা এটা জাস্ট ফর এডিটর রিসেট কল হয়, তারপরে স্টার্ট হয়। স্টার্টের পর হলো ফিক্স আপডেট, এটা হলো আমাদের হলো কি বলে, ফিক্স আপডেট তো ইউজ করি ফর হলো অনলি ফর ফিজিক্স, তো এই পুরো হ্যাঁ, ব্লকটা। তারপরে হলো আমাদের আপডেট হয়, আপডেটের পর আবার আসে হলো লেট আপডেট। তারপর হলো ও অন ড্র লেট গিজমোস। আপডেট মানে তো হচ্ছে একদম সবার শেষে, কাজ শেষে হ্যাঁ হ্যাঁ যে হ্যাঁ হ্যাঁ, জি হ্যাঁ জি জি ভাইয়া, হ্যাঁ মানে আপডেটের পর হয় লেটার, হ্যাঁ আর হলো ফিক্স আপডেট আগে কল হয়, হ্যাঁ। লাস্টে হয় হলো অন অ্যাপ্লিকেশন পজ, তারপর অন অ্যাপ্লিকেশন কুইট, অন ডিসেবল, অন ডিস্ট্রয়। তো বেসিক্যালি হলো এক্সিকিউশন অর্ডার যেটা হচ্ছে এখন, মানে এটা আমি তো টেস্ট করে দেখি, আমি তো স্টার্ট দিলাম এখানে, আমি যদি এখন প্লে দেই, হ্যাঁ এখন হয়েছে। হ্যাঁ। সো যখন যখন ওয়েকে কল দিচ্ছিলাম ও হলো কোনো কারণে হলো এই অবজেক্টটা তখন হলো মানে ইনিশিয়ালাইজ হচ্ছিল না, সো বেসিক্যালি হলো কোনো কারণে হলো ওই সিরিয়ালাইজ এটা পাচ্ছিল না। সো আমি হলো যখন স্টার্টে দিলাম, স্টার্ট দেওয়া মানে হলো ধর 1-2 ফ্রেম পর, কিন্তু এর মধ্যে হলো এটা এই অবজেক্ট অলরেডি এক্সিস্ট করতেছে। হ্যাঁ, সো তখন হলো এটাকে পাইছে, হ্যাঁ হ্যাঁ এটা শুরু করতে পারছি। হ্যাঁ হ্যাঁ। সো এটা হলো জাস্ট আমাদের মানে এক্সিকিউশন অর্ডারের উপর ডিপেন্ড করে। টিপিক্যালি তো হলো যখন গেমে সেভ লোড করে তখন আমরা হলো, মানে এখানে তো ধরেন এখানে একটা ডেমো সিন আছে, বাট ধরেন আমাদের গেমে যেটা আমরা কারেন্টলি কাজ করতেছি সেখানে হলো বিশাল একটা ফ্লো থাকে, অনেক কয়েকটা সিন লোড করা হয়, অনেক কয়েকটা অবজেক্ট লোড করা হয়, তারপরে কিছু চেকস থাকে, ওটার পর আমরা সেভ লোড কল দিই। হ্যাঁ সো হ্যাঁ, আইডিয়ালি লোড লোড হ্যাঁ নেয় হ্যাঁ আগে, গেম লোড হ্যাঁ নেয় হ্যাঁ ধরনের গেম। এটার কাজ হচ্ছে এই যে এই জিনিসগুলা, ডাটাগুলা লোড করার জন্য আর কি, নাকি? এক্স্যাক্টলি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। তো ভাইয়া তাহলে
আমি আশা করতেছি যে আপনি হলো সেভ লোড নিয়ে তাহলে এখন আপনার একটা ভালো আইডিয়া হয়েছে মোটামুটি, মানে আপনি চাইলে এখন সার্চ করতে পারবেন, মানে হ্যাঁ ওভারঅল কনসেপ্টটা বুঝছেন, হয়তোবা এখন কিছু গ্যাপ থাকতে পারে বা মেবি। হ্যাঁ, এটা আবার রিলেটেড করলে বা অন্য জায়গায় একটু রিসার্চ হ্যাঁ করলে। হ্যাঁ 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 হ্যাঁ, বাট ওভারঅল তো আপনি তাহলে আইডিয়াটা বুঝলেন, রাইট? হ্যাঁ হ্যাঁ, আইডিয়াটা বুঝতে এখন পারছি। আমি, আপনার কি কারেন্ট যে কাজ করতেছেন, আপনার কি সেফ সিস্টেম এখন মানে লাগতেছে? মানে এখনো আমরা ওই যে এমবিপিটা রেডি করতেছি, তো এখনো পর্যন্ত আমরা ওই জায়গায় কাজ করি ওই নাই, কিন্তু জায়গায় যান? আমাদের তো আচ্ছা, হ্যাঁ প্রজেক্টে লাগবে। ওকে ভাই, ঠিক আছে। যখন আপনার সেফ সিস্টেম লাগবে, আমি যেটা বলবো আপনাদেরকে সেটা হলো কি বলে, আমাদের একটা সেফ সিস্টেম আছে। এটা হলো ওপেন ইউপিএম এ। বেসিক্যালি এই প্যাকেজটা আমরাই বানাইছি, এটা ওপেন সোর্স প্যাকেজ, আপনারা ইভেন চাইলে এটাকে ফোর্ক করে এই প্যাকেজকে আমরা চেঞ্জ করতে পারেন আপনাদের মানে কি বলে রিকোয়ারমেন্ট ওয়াইজ। তো হ্যাঁ যখন আপনাদের সেফ সিস্টেম লাগবে তখন আপনারা এটা ইউজ করতে পারেন, কারণ এটা অনেক রোবাস্ট। তানিম ভাই নিজে বানাইছে, সো এটা দিয়ে মানে আমি যেটা আপনাদেরকে এখন দেখালাম যে আইসেভেবল দিয়ে সেভ করা, এটা হ্যাঁ ওইটাই করে, জাস্ট আরো অনেক ইনডেপথ অনেক কিছু করে একসাথে। এটা একটু কমপ্লেক্স, এটা অবশ্যই একটু কমপ্লেক্স, এখানে অনেক কিছু আছে, মানে যদি আপনি ডকটা উপরে দেখেন এখানে অনেক কিছুই আছে। কিন্তু এটাতে এই সেফ সিস্টেম ইউজ করলে আপনার গেমের কোনো মানে এজ কেস থাকা উচিত না, সবকিছুই করতে পারবেন এটা দিয়ে। আচ্ছা আচ্ছা, এটা কি লিংক দেওয়া যাবে না? হ্যাঁ ভাই, লিংক এখন এখানে লিংক কেমনে দেয় ভাই, এটা তো আমি চ্যাট আহ, চ্যাট ও ডিসকর্ডে তো মোস্ট লাইকলি ভাই এটা অনেক, এগুলো সব দেওয়া আছে ভাই। ও আচ্ছা আচ্ছা আপনি যদি আচ্ছা ওপেন ইউপিএম সার্চ দেন, হ্যাঁ। আচ্ছা, এই ধরনের যে ডাটা আছে লোড, এইগুলার বিষয়ে যদি আরো শিখতে চাই ভালোভাবে, তো কোনো যদি রিসোর্সেস ইয়া থাকতো, ওকে টিউটোরিয়াল বা ভাই, তা সেফ লোডার টিউটোরিয়াল এগুলা কিছু কিছু আছে, এগুলা হলো তাহলে আই গেস ডিসকর্ড আমি আপডেট করে দিব। ডিসকর্ডে আচ্ছা থাকার কথা কিছু কিছু, so যেগুলো নাই আমি হলো একটু খুঁজে তাহলে আমি আমি অ্যাড করে দিব ডিসকর্ডে। আচ্ছা তাহলে ভাই আর কোনো কোয়েশ্চেন বা কোনো কিছু, কোনো কোয়েরি? না, আপাতত তো নেই। ওকে ভাই, তাহলে ভাই আই গেস আজকের জন্য এখানে শেষ। আপনি তো মানে ক্লিয়ার হয়েছেন, রাইট? মানে আমি জাস্ট একটু জানতে চাচ্ছি যে সব বুঝছেন নাকি ঠিক হ্যাঁ, মতো। বিষয়টা বুঝতে পারছি, মানে মেইন বিষয়টা আর কি কিভাবে কি হচ্ছে এটা বুঝতে পারছি। এখন ভিতরে যদি আরো কিছু ইয়া করতে হয়, এটা তো অবশ্যই আমার আবার দেখতে হবে, তাহলে আমি হ্যাঁ আর কি হ্যাঁ হ্যাঁ, clear হব। ওকে ওকে, ঠিক আছে ভাইয়া। আচ্ছা, আল্লাহ হাফেজ। আহ আল্লাহ হাফেজ ভাইয়া, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আর আচ্ছা, আমি তাহলে আসসালামু সেফ আলাইকুম। লোডের ওইসব, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, ওগুলো আপলোড করে দিব। আচ্ছা। ওকে ভাইয়া, থ্যাংক ইউ।